আমরা সবাই ভাবতে থাকি যে ভগবত প্রাপ্তি কিভাবে হবে। যদি জানতে চান তাহলে এই গল্পটা পুরো শুনুন। এক সময়ের কথা, একজন খুব বিখ্যাত ডাকাত ছিল, গোবর্ধন ডাকাত। তার নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপত। একদিন সে এক রাজার প্রাসাদে চুরি করতে গিয়েছিল, কিন্তু ধরা পড়ে গেল এবং রাজকর্মচারীরা তার পিছু নিতে লাগলো। পালাতে পালাতে সে এক জায়গায় পৌঁছালো যেখানে সৎসঙ্গ আর ভগবত কথা চলছিল। কথা বলছিলেন পণ্ডিত পরশুরামজি, যিনি কর্মেতি বাইয়ের পিতা ছিলেন। সে চুপচাপ সভায় বসে পড়ল। সেই সময় কথায় বালক কৃষ্ণের বর্ণনা হচ্ছিল। মাথায় ময়ূরের মুকুট, কোমরে বাঁশি, সোনার করধ্বনি আর পীতাম্বর পরে শ্যামসুন্দর তার সখাদের সঙ্গে গরু চড়াতে যান। এত ধন সম্পদের কথা শুনে ডাকাতের মনে লোভ জেগে উঠল। কথা শেষ হতেই সে ছুরি বের করে বলল, ওই ধনী বালকের ঠিকানা লিখে দাও, আমি তাকে লুট করতে যাব। পণ্ডিতজি হাসতে হাসতে বললেন, মধুরা ক্ষেত্র, বৃন্দাবন, নাম শ্যামসুন্দর, পিতা নন্দবাবা, কাজ গরু চড়ানো। গোবর্ধন বলল, তাকে লুট না করা পর্যন্ত আমি জলও খাব না। পরশুরামজি তাকে মাখন মিশ্রি দিলেন এবং বললেন, তোমার কথায় কাজ না হলে এটা খাইয়ে দিও। ডাকাত ভাবল, বাচ্চা তো, যদি মাখন মিশ্রিতেই কাজ হয়ে যায় তাহলে ছুরি দেখানোর কি দরকার। আর সে বৃন্দাবনের দিকে রওনা দিল। পথভর একটাই নাম জপ করতে লাগল, শ্যামসুন্দর, শ্যামসুন্দর। ধীরে ধীরে সেই নামই তার মনে ভগবানের চিন্তায় পরিণত হয়ে গেল। বৃন্দাবনে পৌঁছে সে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, শ্যামসুন্দর কোথায়? তখনই সে দেখল একটি বালক দাঁড়িয়ে আছে, ঠিক সেই রূপ যেটা পণ্ডিত বলেছিলেন। ডাকাত ছুরি বের করে সখাদের তাড়িয়ে দিল। শ্যামসুন্দর হেসে বললেন, তোমার নাম কি? ডাকু বলল, গোবর্ধন। আরে, তুমি তো শুধু গোবর্ধন, আর আমি গোবর্ধনধারী। ডাকাত মাখন মিশ্রি বের করে শ্যামসুন্দরকে বলল, এই শোনো, এদিকে এসো। শ্যামসুন্দর বললেন, আচ্ছা, মাখন মিশ্রি এনেছো, এত ভালোবাসো? ডাকাত বলল, না, আমি ভালোবাসার জন্য এটা আনিনি, তুমি যে সোনার গয়না পরেছ সেগুলো খুলে নেওয়ার জন্য এনেছি। শ্যামসুন্দর বললেন, আচ্ছা, সেটা তো আমি এমনিতেই খুলে দেব। তারপর শ্যামসুন্দর মাখন মিশ্রি খেলেন এবং ডাকাতকেও বললেন, আগে একটু মাখন মিশ্রি তো খেয়ে নাও, এসো আমি খাইয়ে দিই। এবং শ্যামসুন্দর তাকে খাইয়ে দিলেন। যেই সে মাখন মিশ্রি খেল, তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। সে বুঝতে পারল এ কোনো সাধারণ বালক নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে কাঁদতে কাঁদতে তার চরণে লুটিয়ে পড়ল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।